আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, পাট শাক ভাজি। এই পাট শাকগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর একটু কেটে নিয়েছি। খুব বেশি কুচি কুচি করিনি, জাস্ট ধুয়ে পানি ছড়িয়ে একটু কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটি কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি। এই শাক রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যেহেতু শাকটাকে একটু ভাজা ভাজা করে রান্না করতে হয় এবং কোনো পানি থাকে না, একদম ঝরঝরে হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, হাতে ছিঁড়ে দিয়েছি। এখন সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে শাকটা দেখতে সুন্দর হবে। আরও দিয়ে দিলাম রসুন কুচি। এবার এই পেঁয়াজ আর রসুন কুচিকে আমি ভেজে নিব সুন্দর করে, একটা ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। এই শাকটা খেতে খুবই মজার হয়, ঝরঝরে হয়। এই দেখুন, আমার পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পাট শাক ভাজি দেখুন প্রায় ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই শাকগুলো। শাকটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিব সুন্দর মতো। আর এই শাকে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এমনি খোলা অবস্থায় রান্না করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আরও দিব সামান্য একটু হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ ফালি। দেখুন শাকটা প্রায় পানি শুকিয়ে যাচ্ছে। এখানে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। যদি শাকটা ঢেকে রান্না করা হয় তাহলে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে এবং সেটা ভাজা ভাজা করতে অনেক সময় লেগে যাবে। দেখুন আমার পাট শাক রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিব। আর মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে শাকটা, একদম সবুজ রঙের, দেখতে খুবই সুন্দর লাগছে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। এই তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এই শাকটাকে এভাবেই ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই তো খুবই সহজ এবং অল্প সময়ের রান্না, ঝটপট একটা শাক ভাজি খুব সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করে দেখালাম। এখন আমি শাকটা পরিবেশন করে নিব। এই দেখুন কি লোভনীয় হয়েছে। মজাদার এই শাক ভাজি দিয়ে আপনি অনেকখানি ভাত খেয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।